রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১ মাস সময় বাড়ালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৪ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরের কোনাবাড়ীতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলা ও যাত্রাবাড়ির তাইম হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় দিয়ে আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ, আর তাকে লক্ষ্য করে পুলিশের গুলি। যমুনা টেলিভিশনে প্রচারিত আবু সাইদের এই সাহসিকতার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সদস্য এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, প্রায় শেষের দিকে আবু সাইদ হত্যা মামলার তদন্ত, সময় লাগতে পারে আর ২ সপ্তাহ। শুনানি শেষে ১ মাসের সময় দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়ীতে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, আকরাম হোসেন, ফাহিম ও মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ আগস্ট দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন যাত্রাবাড়ি এলাকায় ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৭ আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।